চারিধারে বিস্তীর্ণ জোড়া ফসলের ক্ষেত। ধান কাটা প্রায় শেষ, দুই একটা জমিতে রয়ে গেছে কিছু কিছু ধান। এগুলো সব আমন ধান। আমন ধান কাটা শেষ, দুই একটা জমিতে যেই অবশিষ্ট ধান রয়ে গেছে সেগুলোই মূলত টিকিয়ে রেখেছে এখনকার কৃষকের অবশিষ্ট কর্মচাঞ্চল্য। এই ধানটুকু কাটা শেষ হয়ে গেলেই কৃষকেরা এই জমিগুলোকে প্রস্তুত করবে ভুট্টা এবং আলু চাষের জন্য। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো এবার কি চাষ করলেন? আলু করছিলাম গতবার, কিন্তু আলুতে অনেক টাকা মানে একদম ধরা আর কি। হ্যাঁ, কিন্তু 3,80,000 টাকা আমার চালান, কিন্তু আমি পাইছি খালি অনলি 8,000 টাকা। মানে ভুট্টা গাছ বড় হয়েছে, সরাস হয়েছে, কিন্তু বৃষ্টি যখন আইছে ভুট্টা একবারে পানিতে একদম সব ভুট্টা মইরা একবারে বিনাশ হয়ে গেছে। ও, তাইলে তো অনেক টাকা লস গেল। কাকা আপনিও কি আলু চাষ করছিলেন? যে কি অবস্থা? আছে সুবিধা নাই কাঁচা, এবার ধরা আলু খেতে কেন? পুরা ধরা লস, দাম নাই। কেমন দাম পাইছেন? দাম পাইছে মাত্র 100 বস্তা, 60 বস্তা। মানে এক বস্তা আলুতে মাত্র 100 টাকা, 60 টাকা। হ্যাঁ। এক বস্তা আলুতে কত কেজি? 50 কেজি। 50 কেজি আলু আপনি 100 টাকা বস্তা পাইছেন, 60 টাকা বস্তা পাইছেন। 100 তার মানে 2 টাকা বা 1.5 টাকা কেজি। যে এটা তো অনেক বড় লস। পুরা লস। কিন্তু এই যে এখন যে ধান কাটা শেষ, এরপরেও তো আবার আলু চাষই করতে হবে। এইবারও আলু করবেন, তার মানে রক্তের মধ্যে আলু মিশে গেছে। কিন্তু এইবারও যদি এরকম মাইর খান তাইলে তো শেষ, আর করবেন না। দুইজন কৃষকের সাথে কথা বলে বুঝলাম তারা ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না। এছাড়া প্রাকৃতিক দুর্যোগেও ফসল নষ্ট হয়, তাদেরকে লড়াই করা লাগে সাপের মতো বিষাক্ত প্রাণীদের সাথেও। এই ফসলের ক্ষেতে ভিডিও করতে করতে একটা সাপের সাথে দেখা হয়ে গেল, যেটি একটা ব্যাংকে ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। এখানে ঝোপের ভিতর গর্তে গোখরা কিংবা চন্দ্রবোড়ার মতো বিষাক্ত সাপ লুকিয়ে থাকে। সাপের কামড়ে কৃষকের প্রাণহানির ঘটনাও ঘটেছে অনেক। একটা ছেলেকে দেখা যাচ্ছে মাথায় করে খাবার নিয়ে আসতে। এখানে কৃষকেরা যারা ফসলের ক্ষেতে কাজ করে তারা দুপুরের খাবার খেতে বাড়িতে যান না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তাদের স্ত্রী বা সন্তানেরা দুপুরের দিকে খাবার নিয়ে আসে এবং তারাও ক্ষেতের আইল কিংবা কোনো এক গাছের ছায়ায় বসে দুপুরের খাবার এখানেই সেরে ফেলেন। খাবার খাওয়া শেষ হলে আবার তারা কাজে লেগে পড়েন, একটানা সন্ধ্যা পর্যন্ত কাজ করেন, তারপর বাড়ি ফিরে যান। এভাবেই কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে কৃষকরা